হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো তোমরা দেখছো নারায়ণ টেক চ্যানেল। তো নারায়ণ টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো যারা আমরা ইউটিউবে কাজ করি বা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের কিন্তু বিভিন্ন সময়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো প্রয়োজন পড়ে। যেমন থাম্বনেইল তৈরি করতে হলে কিন্তু সবারই এটা দরকার হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটা, সেটা নিজের হোক বা কোনো সেলিব্রিটি বা অন্য কোনো কিছু হোক, কিন্তু ব্যাকগ্রাউন্ড পিএনজি ফটোগুলো আমাদের সবারই কিন্তু দরকার পড়ে। তো এই পিএনজি ফটোগুলো আমরা কি করি, গুগলে গিয়ে আমরা সার্চ করে পিএনজি ফটোগুলো ডাউনলোড নিয়ে নিই। কিন্তু সেখান থেকে পিএনজি ফটোগুলো নেওয়ার পর অনেক কপিরাইটের প্রবলেম আসে বা থাকতে পারে। এই কারণে আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই যদি এই পিএনজি ফটোগুলো মেকিং করি বা তৈরি করি তাহলে কেমন হয়। তো এর জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে। তো আমি একটা অ্যাপস এর কথা আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে, যে অ্যাপস এর মাধ্যমে শুধু ক্লিক করলেই আমাদের যে ব্যাকগ্রাউন্ড ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা সেই ফটোটা আমাদের ভিডিওর থাম্বনেইলে ব্যবহার করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলা শুরু করা যাক কিভাবে এটা আমরা করব। তো এই কারণে আমাদের চলে যেতে হবে এখন মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড নামে একটা অ্যাপস রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অ্যাপস রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসটা তোমাদের ইনস্টল করে নিতে হবে। আর এই জন্য তোমাদের কি করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এই যে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড। আমি ঠিক যেভাবে লিখছি সেভাবে লিখবে, ঠিক আছে? BACG ব্যাকগ্রাউন্ড। এই যে অটোমেটিক কিন্তু লেখাটা চলে আসবে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড, নিচে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকগুলো লেখা আসবে। তো যে কোনো একটা লেখার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যে নিচে যে অপশনটা, এই যে এটা এই অপশনটা কিন্তু এই অ্যাপসটা তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। অন্যগুলোতে কিন্তু হবে না, ঠিক আছে? এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপসের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপসটা আমাদের এভাবে ওপেন হবে। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। তোমাদের কি করতে হবে, তোমাদের এটা ইনস্টল করে নিতে হবে। তো এর উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি, ওপেন লেখার উপরে, ঠিক আছে? ওপেন লেখার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফিচারটা এভাবে ওপেন হবে, ঠিক আছে? এখানে কিছুই করতে হবে না, ঠিক এভাবে ওপেন হবে। তো এখানে সর্ব উপরে দেখো, এখানে বলছে লোড এ ফটো। এখানে একটা ফটো সিলেক্ট করতে বলছে, মানে যে ফটোটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ফটোটার এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর গ্যালারি থেকে আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবো। তো আমরা কি করছি, আমাদের ফটোতে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের ফটোতে আমরা চলে যাচ্ছি, যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো জাস্ট আমি দেখানোর জন্য এই ফটোটা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই ফটোটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ডান বাটন দেখো, উপরে দেখো একটা ডান বাটন দেখা যাচ্ছে। এই ডান বাটনের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখো নিচে কিছু অপশন চলে আসছে। অটো, প্রথম অপশনটা হচ্ছে অটো, ঠিক আছে? তারপরে অটো কালার, তারপরে ম্যাজিক, ম্যানুয়াল, ডিপিয়ারিং, জুম, অনেকগুলো এখানে অপশন রয়েছে। বাট আমরা কি করব, প্রথম যে অপশনটা অটো, এই এআই অটোর উপরে আমরা ক্লিক করে দেবো। এর উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি কিন্তু দেখবে যে ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড গুলো কি সুন্দরভাবে আমাদের রিমুভ হয়ে গেছে। কিচ্ছু নেই, শুধু ফটোটা ছাড়া এখানে আর কিচ্ছু নেই। তো যেগুলো থাকবে বাকি অংশগুলো যদি থেকেও যায় তাহলে কি করতে হবে, আমাদের এই যে ম্যানুয়াল অপশন রয়েছে, ম্যানুয়াল অপশন, এখানে গিয়ে তারপরে এখানে টেনে জুম করা যাবে, ছোট বড় করা যাবে। তো এই যে বাড়তি একটুখানি অংশ দেখা যাচ্ছে, এটা আমরা বেড়ে আর একটু বড় ছোট করে নিতে পারি। এই যে এটা এটা আমরা বেড়ে একটু বড় করে নিলাম। তারপরে ম্যানুয়াল অপশনে গিয়ে এটা কিন্তু এভাবে কাট করে কেটে নিতে হবে, ঠিক আছে? তারপর ডান বাটনে ক্লিক করে দিতে হবে। তো দেখো আমাদের এটা খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেল। তো এখন কি করতে হবে, উপরে দেখো সেভ বাটন, উপরে দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে সেভ বাটন। হ্যাঁ, সেভ বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। তারপর এটা আরেকটু যদি ভালো করতে চাও, যে সাইডের যে অংশটা একটু ধোঁয়াচা ধোঁয়াচা মনে হচ্ছে, এটা একটু ভালো করতে চাই, তাহলে এখানে 2 3 4 5 নাম্বার দেওয়া আছে, এগুলো দিলে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উপরের এই বাটনটার উপরে সেভ বাটন আমি ক্লিক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল আমাদের গ্যালারিতে। তারপর ফিনিক্স বাটন রয়েছে উপরে, ফিনিক্স বাটনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই অ্যাড দেখাবে, কিন্তু বাট ওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে এভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজেই রিমুভ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।